তারাপদ রায়ের ছোট গল্প দর্জি। দর্জি অর্থাৎ যারা জামা কাপড় বানান, সেই শিবন শিল্পীদের কোথাও কোথাও কেউ কেউ খলিফা বলে থাকেন। বহু ক্ষেত্রেই দর্জি যদি মুসলমান হন বলা হয় খলিফা সাহেব। এই খলিফা আরব্য রজনীর হারুন রশিদ বা কোনো সম্রাট বা শাহ নন। এই খলিফা মানে ওস্তাদ। ওস্তাদ অর্থাৎ দক্ষ কারিগর। দর্জিদের ক্ষেত্রে এই কারিগরি দক্ষতার সবচেয়ে বড় ব্যাপার হলো লোক ঘোরানো। এত মোলায়েম হেসে গ্রাহককে দিনের পর দিন ঘুরিয়ে যাওয়া আর কোনো পেশা দেখা যায় না। দিল্লি বেড়াতে যাবে বলে যে নবীনা কিশোরীটি লাল ফুল সালোয়ার কামিজটি বানাতে দিয়েছে, দিল্লি থেকে বেরিয়ে ফিরে এসেও সে যদি তা উদ্ধার করতে পারে তাহলে সে ধন্য। আমার এক বন্ধুর মামা এই অঘ্রাণ মাসে একটি সার্জের ফুল শার্ট দর্জির দোকানে বানাতে গিয়ে 5 মাস হাঁটাহাঁটি করে চৈত্রের শেষাশেষি শার্টটি হাতে পেলেন। প্রখর মধ্যাহ্নকাল, গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। এদিকে দর্জি মশায়ের কাঁচ ঢাকা ছোট ঘরে যথারীতি লোডশেডিং। সেই মাতুল ভদ্রলোক নতুন পাওয়া গরম জামাটি ট্রায়াল দিতে দোকানের দমবন্ধ 2 ফুট বাই 2.5 ফুটের ট্রায়াল রুমে ঢোকেন। বেরোতে দেরি হচ্ছে দেখে দোকানের এক কর্মচারী দরজা ফাঁক করে দেখেন মাতুল মহোদয় ওই গরমে বদ্ধ ক্ষুদ্র কক্ষে বিলিতি সার্জের পাঞ্জাবি গায়ে দিয়ে চোখ উল্টে অজ্ঞান হয়ে পড়ে আছেন। সেদিন আবার টালা ট্যাঙ্কের পাম্প চুরি আর পলতায় জল বিরতি, কোথাও এক বিন্দু জল নেই। শেষে পাশের পানের দোকান থেকে 20 বোতল লেমনেড এনে মাথায় ঢেলে তারপর ভদ্রলোকে জ্ঞান ফেরে। সেই লেমনেডের দাম কে দেবে, দর্জি না খদ্দের, তা এখনও স্থির হয়নি। কিন্তু লেমনেডের জলের রং দুগ্ধ শুভ্র সার্জের পাঞ্জাবিতে যে অপরিচিত মহাদেশের মানচিত্র আঁকা হয়েছে তা তুলে ফেলা সহজ হবে না। কিন্তু এসব তো সামান্য কথা। নির্মলবাবু বলে এক ভদ্রলোককে চিনতাম। ভদ্রলোক অতিশয় সজ্জন, শিক্ষিত ব্যক্তি, তাছাড়া সদালাপী। কিন্তু ভদ্রলোকের একটা দোষ ছিল, ভদ্রলোকের একটু হাত টান ছিল। অবশ্য লোকজনের জিনিসপত্র সরাতেন না। একটা ব্যাংকে কাজ করতেন, সেখান থেকে মাঝে মধ্যে প্রয়োজন ও সুবিধা মতো অল্প বিস্তর টাকা পয়সা সরাতেন। যেমন হয় অবশেষে ধরা পড়ে যান। বিচারে তহবিল তছরূপের গুরুতর দায়ে তার 5 বছর জেল হয়। জেলে যাওয়ার সময় নির্মলবাবু পকেটের কাগজপত্র টাকা পয়সা সব জেলের অফিসে জমা দিয়ে ভেতরে ঢোকেন, সেটাই নিয়ম। 5 বছর পরে জেল থেকে বেরোনোর সময় যখন সব ফেরত পেলেন, দেখলেন পুরনো কাগজপত্রের মধ্যে একটা দর্জির দোকানের রসিদ রয়েছে। নির্মলবাবুর মনে পড়ল মামলায় খালাস পেয়ে যাবেন, আর খালাস পেলেই চুটিয়ে ফুর্তি করবেন এই আশায় একটি গরদের পাঞ্জাবি বানাতে দিয়েছিলেন। সে স্বাদ তার পূরণ হয়নি। কিন্তু 5 বছর পরে রসিদটি নিয়ে তিনি সেই দর্জির দোকানে এবার গেলেন। দর্জির দোকানটি একই রকম আছে, খুব রমরমা। বহু লোকজন জামা কাপড়ে মাপ দিচ্ছে। 5 বছরের পুরনো রসিদটা নির্মলবাবু সন্তর্পণে কাউন্টারে দেখালেন। এতদিন হয়ে গেছে কিন্তু কেউ কিছু মাথায় ঘামালো না। রসিদটি হাতে হাতে ঘরের পিছনে কারিগরি সেকশনে চলে গেল। সেখান থেকে এক ভদ্রলোক রসিদটি হাতে কাউন্টারে এসে নির্মলবাবুকে জিজ্ঞাসা করলেন, গরদের কাপড় তো? নির্মলবাবু যখন বললেন হ্যাঁ, ভদ্রলোক বিনীতভাবে মোলায়েম হেসে বললেন, দাদা কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। একবার কষ্ট করে সামনের সপ্তাহের শেষের দিকে আসুন। এ গল্প নিশ্চয়ই অতিরঞ্জিত, কিন্তু খুব অতিরঞ্জিত নয়। দর্জিরা বহু সময় খুব অসুবিধার সৃষ্টি করেন। কত বিয়ের পাঞ্জাবি, ইন্টারভিউয়ের শার্ট, ছোটো ছেলের পুজোর পোশাক দর্জির দোকান থেকে শেষ মুহূর্তে উদ্ধার করা যায় না। লোকে জামাইবাবুর পাঞ্জাবি পরে বিয়ে করতে যায়, পুরনো কলার ফাটা শার্ট পরে চাকরি ইন্টারভিউ দিতে যায়, ছোট মেয়ে ময়লা ফ্রক পরে পুজো মণ্ডপের একপাশে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দর্জিদের জন্য তাদের খদ্দেররাও কম অসুবিধার সৃষ্টি করেন না। আমি একবার দেখেছিলাম একজন শৌখিন লোক এক দর্জির দোকানে রাগারাগি করছেন। বাঁ হাতের সামনের দিকটা হবে লাল এবং পেছনের দিকটা নীল, ডান হাতের সামনে নীল পেছনে লাল, আর তুমি করে দিলে বাঁয়ে নীল লাল আর ডাইনে লাল নীল। রইল তোমার জামা, এই জামা আমি নেব না।
বিব্রত দর্জি হাত জোর করে বলছেন, জামাটা নিয়ে যান দাদা, এ জামা আপনি ছাড়া আর গায়ে দেবার লোক আমি জোগাড় করতে পারবো না। আরেক ধরনের লোক রয়েছে, তাদের ধারণা দর্জি বুঝি কাপড় বেশি নিচ্ছে। এ বিষয়ে বিখ্যাত গল্প আছে। এক গৃহস্থকে তার ছেলে পাঞ্জাবির জন্য সাদা কাপড় পাঠিয়েছে। তিনি টেলারিং শপে গেছেন। দর্জি মাপ নিয়ে যখন কাপড়টা তুলেছে তখন তার কি মনে হলো তিনি জিজ্ঞাসা করলেন, কাপড় একটু বেশি হবে? দর্জি বললেন, তা একটু হতে পারে। তখন গৃহস্থ বললেন, ঠিক আছে, বেশি কাপড় দিয়ে দু একটা রুমাল বানিয়ে দেবেন। দর্জি বললেন, তথাস্তু। রাস্তায় নেমে ভদ্রলোকের মনে হলো অতিরিক্ত দুটো রুমালে যখন দর্জির আপত্তি হল না, হয়তো একটা পাজামাও হয়ে যাবে। ভদ্রলোক ফিরে গেলেন দর্জির দোকানে, দর্জিকে তার আবদার জানালেন। দর্জি বললেন, সে সম্ভব নয়। ভদ্রলোক বললেন, দেখুন না চেষ্টা করে। দর্জি দেখলেন কথা বাড়িয়ে লাভ নেই, চুপ করে রইলেন। দর্জিকে মৌন দেখে ভদ্রলোক বললেন, আর ওই রুমাল দুটো কাপড় বেঁচে গেলে করে রাখবেন। কিছুক্ষণ পরে আবার ভদ্রলোক ফিরে এসেছেন। সামনে শীত আসছে, কাপড় যদি একটু বেশি থাকে তবে কাটছাট যা বাঁচবে তা দিয়ে একটি টুপিও বানিয়ে দিলে মন্দ হয় না। দর্জি ততক্ষণে বাক্যরহিত হয়ে গেছেন। ভদ্রলোকের পরও আরও দুবার ফিরলেন। শেষ পর্যন্ত 3 মিটার কাপড়ে মোটামুটি ফরমাস দাঁড়ালো একটা ঢোলা হাতা পাঞ্জাবি, একটি ঢোলা পায়জামা, 2টি আন্ডারওয়্যার, 2টো ফতুয়া, 2টো রুমাল, একটা টুপি। নির্দিষ্ট দিনে সেই ভদ্রলোক দর্জির দোকান থেকে সবই পেলেন, পাঞ্জাবি, পাজামা, ফতুয়া, টুপি, রুমাল, যা যা যত সংখ্যক চেয়েছিলেন। কিন্তু এ কি, সবই অতি ছোট ছোট পুতুলের জামা কাপড়। কোনো শিশু সেগুলো পরিধান করতে পারবে না, শুধু বাচ্চা মেয়েদের পুতুল খেলার কাজে লাগতে পারে। ভদ্রলোকের রাগারাগিতে রাস্তায় লোক জমে গেল, কিন্তু দর্জি মশাই নির্বিকার। তিনি বলছেন, 3 মিটার কাপড়ে এতগুলো জিনিস এর চেয়ে বড় করা যাবে না, কেউ পারবে না। এই বিপরীত গল্পটি আরও জটিল। দামি গরম কাপড় বিলেত থেকে এনে দর্জির দোকানে এক ভদ্রলোক কোট বানাতে গেছেন। দর্জি মেপে বললেন, এতে হবে না। ফেরত নিয়ে পাশের দোকানে যেতে সেখানকার মালিক হাসি মুখেই অর্ডার গ্রহণ করলেন। ভদ্রলোক যেদিন কোট আনতে গেছেন, দেখেন সেই দর্জির দোকানে একটি ছোট ছেলে তারই কোটের কাপড়ে তৈরি একটা কোট গায়ে দিয়ে খেলছে। ওদিকে তাকাতে দোকানদার একটু মোলায়েম এসে বলেন, আপনার কাপড়টা থেকে অনেকটা কাটিং বেরিয়েছিল, তাই দিয়ে বানিয়ে দিলাম। ভদ্রলোক দেখলেন তার কোনো ক্ষতি হয়নি, আর তার নিজের কোটটা ভালো ফিট করেছে। তিনি নিজের কোটটা নিয়ে সেই প্রথম দোকানে যে কাপড় কম হবে বলেছিল তাকে গিয়ে ধরলেন। আপনি কীরকম দর্জি? আমার কোট হয়ে ওই দর্জির ছেলের একটি কোট হয়ে গেল, আর আপনি বলেছিলেন যে কাপড় কম হবে। একটি গলাবন্ধ কোটের গলা কাটতে কাটতে দর্জিমশাই জবাব দিলেন, আরে ওর ছেলের বয়স 7 আর আমার ছেলের বয়স 19। আমার ছেলের কোট কি ওতে হতো? কাপড় কম পড়তো না?